হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। লারাগন টিউটোরিয়াল সিরিজের নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে লারাগনে ডাটাবেসকে অ্যাক্সেস করতে হয়। তো লারাগনে ডাটাবেসকে অ্যাক্সেস করার জন্য বেশ কয়েক ধরনের পদ্ধতি আছে। এর মধ্যে অন্যতম হলো পিএইচপি মাই অ্যাডমিন, হেইডি এসকিউএল এবং হলো অ্যাডমিনার। তো অ্যাডমিনার হলো একটি সিঙ্গেল ফাইল ডাটাবেস অ্যাক্সেস অ্যাপ্লিকেশন। তো আজকে অ্যাডমিনার সম্পর্কে বিস্তারিত এই ভিডিওতে তুলে ধরা হবে। আপনারা যখন লারাগন ইনস্টল দেন তখন বাই ডিফল্ট অ্যাডমিনার ইনস্টল হয়ে যায়। আমরা যদি লারাগনের ডিরেক্টরিতে চলে যাই তাহলে এখানে দেখবেন যে ইটিসি নামে একটি ফোল্ডার আছে, এর ভিতরে অ্যাপ নামে একটি ফোল্ডার আছে এবং এখানে অ্যাডমিনার যে সফটওয়্যার বা ওয়েব অ্যাপ্লিকেশন সেটি আছে। এটির মাধ্যমে আপনি খুব সহজে লারাগনের ডাটাবেসকে অ্যাক্সেস করতে পারেন। তো অ্যাডমিনার একটি সিঙ্গেল ফাইল অ্যাপ্লিকেশন, অর্থাৎ একটি ফাইলের ভিতরে এই ডাটাবেসকে অ্যাক্সেস করার জন্য যত ধরনের সার্ভিস বা যত ধরনের অপশন দরকার সবগুলোই যুক্ত করে দেওয়া হয়েছে। বলতে গেলে যে পিএইচপি মাই অ্যাডমিনের একটি সিঙ্গেল ফাইল ভার্সন হচ্ছে অ্যাডমিনার। তো আপনি যখন লারাগন ইনস্টল দিবেন সাথে সাথেই কিন্তু এই অ্যাডমিনার ইনস্টল হয়ে যাবে এবং এটিকে অ্যাক্সেস করতে পারবেন খুব সহজেই। যদি আমি ব্রাউজারে চলে যাই তাহলে আমরা এখানে দেখতে পারবো লোকাল হোস্ট স্ল্যাশ লিখে এন্টার দিলে এই যে লগ ইন করার জন্য এখানে ইউজার নেম আর পাসওয়ার্ড চাইবে। তো আপনি যখন মাইস্কুয়েল অ্যাক্সেস করতে যাবেন তখন কিন্তু আপনার পাসওয়ার্ড ম্যান্ডেটরি। অ্যাডমিনারের মাধ্যমে অ্যাক্সেস করতে গেলে অবশ্যই আপনাকে পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করতে হবে। তো আমরা এখন দেখব যে কিভাবে লারাগনে আমরা পাসওয়ার্ড রিসেট বা পাসওয়ার্ড অ্যাড করতে পারি। তো এর জন্য প্রথমে লারাগনে যে অ্যাপ্লিকেশনটি আছে সেটিকে আমরা স্টপ করে নেব। স্টপ করে নেওয়ার পর এখান থেকে মাইস্কুয়েল রিসেট অ্যান্ড জেনারেট র্যান্ডম পাসওয়ার্ড ফর রুট এটি করতে পারি, বা চেঞ্জ রুট পাসওয়ার্ড এটিও করতে পারি। তো আমি চেঞ্জ করতে চাচ্ছি, রিসেট করতে চাচ্ছি না, তাই আমি এখানে মাইস্কুয়েল থেকে চেঞ্জ রুট পাসওয়ার্ডে ক্লিক করব। তো এখনও আমার যে মাইস্কুয়েল সেটি স্টপ হয়নি, স্টপ হতে কয়েক সেকেন্ড সময় নেবে, এরপর আমরা আবার ট্রাই করব। এখন স্টপ হয়ে গেছে। এখন যদি আমি এখানে আমি চেঞ্জ রুট পাসওয়ার্ডে ক্লিক করি এবং যদি আমি একটি পাসওয়ার্ড দিই, যেমন 1 2 3 4 5 6, আমি একটি সিম্পল পাসওয়ার্ড দিলাম এবং যদি ওকে দিই, এখন এখানে বলতেছে যে লারাগন ডাজ নট সাপোর্ট রিসেট মাইস্কুয়েল 8+ রুট পাসওয়ার্ড ইন দি মিন টাইম। অর্থাৎ লারাগনে মাইস্কুয়েল 8 ভার্সনের যে ডাটাবেস বা মাইস্কুয়েল 8 ভার্সনের যে ডাটাবেস সিস্টেম আছে এটি পাসওয়ার্ড রিসেট করা যাবে না। তো এই জন্য আমাকে মাইস্কুয়েলের ভার্সনটাকে আগে ডাউনগ্রেড করতে হবে। তো ডাউনগ্রেড করার জন্য গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে কীভাবে ডাউনগ্রেড করতে হয়। অলরেডি আমি ডাউনগ্রেড করে দেখিয়েছি আপনাদেরকে। তো এখানে আমি ডাউনগ্রেড করে নিলাম। করে নেওয়ার পর এখন আমি আবার ট্রাই করব যে পাসওয়ার্ডটা রিসেট করতে পারি কিনা। তো আমি এখানে চেঞ্জ রুট পাসওয়ার্ডে আবার ক্লিক করলাম এবং এখানে আমি আমার যে কাঙ্ক্ষিত পাসওয়ার্ড ওইটি দিয়ে দিব, 1 2 3 4 5 6। তো এখন আমি ওকে দিলাম এবং এখানে বলতেছে যে আমার যে মাইস্কুয়েল এর যে সার্ভিসটা আছে এটাকে স্টপ করতে হবে। তো আমি আবার একটি কাজ করি যে স্টার্ট দিয়ে এখন আবার স্টপ করি। তো আবার স্টপ হইতে কয়েক সেকেন্ড নেবে। এখন আমি আবার ট্রাই করব এবং ওকে, তারপরে এটি সমস্যা দেখা দিচ্ছে পিআইডি 10492, এই সার্ভিসটাকে অফ করতে হবে। তো এখানে যে প্রসেসটি এখানে বলতেছে রানিং অবস্থায় আছে সেটিকে বন্ধ করতে হবে। এটি করার জন্য আমরা একটি কাজ করতে পারি, এখানে আমরা স্টার্ট মেনুতে রাইট ক্লিক করে টাস্ক ম্যানেজারে চলে যেতে পারি এবং এখান থেকে আমরা মাইস্কুয়েলকে খুঁজে বের করব যে মাইস্কুয়েল সংক্রান্ত কোনো প্রসেস চালু আছে কিনা। এখানে দেখছি মাইস্কুয়েল d.exe, এটিকে আমরা ইনস্ট্রাক্ট করে দেব এবং এটি টাস্ক ম্যানেজারটি ক্লোজ করে দেব। এখন আমরা আবার চেষ্টা করব যে আমরা পাসওয়ার্ডকে রিসেট করতে পারি কিনা। যদি মাইস্কুয়েল চেঞ্জ রুট
পাসওয়ার্ড, এটিতে আবার ক্লিক করে আমি আমার পাসওয়ার্ডটি আবার দিব, দেওয়ার পর ওকেতে ক্লিক করব। এখন দেখি যে কি হয়। এখন দেখতে পাচ্ছি যে লারাগনে একটি প্রসেস চালু হয়েছে, যেখানে আমার পাসওয়ার্ডটি ডিফল্ট হিসেবে সেট করে দিচ্ছে। এই যে দেখেন এখানে কিন্তু বলে দিয়েছি যে আমার টোটাল যে প্রসেস সেটি সম্পন্ন হয়েছে এবং এখানে ডান লিখে দিয়েছি। অর্থাৎ এখন রুট যে ইউজারটি আছে মাইস্কুল ডাটাবেজে সেটির জন্য একটি পাসওয়ার্ড সেট করা হয়ে গেল এবং পাসওয়ার্ডটি হলো 1234556। এখন আমি ডাটাবেসটা আবার চালু করে দিব এবং এখন যদি আমি অ্যাডমিনারে যাই এবং এখানে যদি ইউজার নেমে করে রুট লিখি এবং পাসওয়ার্ডে করে যদি লিখি 1234556, তখন লগ ইনে ক্লিক করলে দেখছি যে আমাদের যে ডাটাবেস সেটি আমরা ডাটাবেজে গুলো আমরা দেখতে পাচ্ছি এবং খুব সহজে এভাবে আমরা অ্যাডমিনার ইউজ করতে পারি। তো মনে রাখবেন যে অ্যাডমিনার ইউজ করতে হলে অবশ্যই আপনাকে মাইস্কুয়েল একটি পাসওয়ার্ড সেট করতে হবে এবং মূলত কিভাবে লারাগনে পাসওয়ার্ড সেট করতে হয় এবং অ্যাডমিনার ইউজ করতে হয় সেটি নিয়ে আজকের ভিডিওটি ছিল। এবং আমি একটু ভিডিওটা বড় হয়েছে এবং বিভিন্ন জায়গায় যে এররগুলো হয় সেইগুলো আপনাদের সাথে শেয়ার করছি, যাতে আপনারা খুব সহজেই বুঝতে পারেন যে কিভাবে এটা করতে পারবেন। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। যদি আপনাদের আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আর যদি আপনি আমার এই ভিডিওটি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে আমার পেজটিতে একটি লাইক দিয়ে ভিডিওটিতে একটি লাইক দিয়ে পেজটিকে ফলো করে রাখতে পারেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য।